মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক, যে মানুষ নন্দীগ্রামের আন্দোলনে মমতার পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি বদলে দিয়েছিলেন, আজ সেই মানুষই বিজেপির মুখ হয়ে দখল করলেন পশ্চিমবঙ্গের ক্ষমতা। কিভাবে একজন ডান হাত পরিণত হলেন সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতে? কিভাবে কংগ্রেস ঘরানার এক তরুণ নেতা হয়ে উঠলেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী? আর কেন শুভেন্দু অধিকারীর উত্থানকে অনেকে বলছেন পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট? আজকের ভিডিওতে আমরা জানব শুভেন্দু অধিকারীর পুরো রাজনৈতিক যাত্রা, নন্দীগ্রামের মাঠ থেকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত এক অবিশ্বাস্য ক্ষমতার গল্প। অধ্যায় ১, ব্রিগেড প্যারেডে ইতিহাস। শনিবার দুপুর কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দান মানুষের ঢলে পরিণত হয়েছে রাজনৈতিক শক্তির মঞ্চে। মঞ্চে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আর ঠিক সেই মঞ্চেই শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ যেন শুধু সরকার পরিবর্তন নয়, এ যেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এক যুগের সমাপ্তি এবং আরেক যুগের শুরু। কারণ এই রাজ্যে বিজেপি সরকার গঠন করার স্বপ্ন দেখছিল বহু বছর ধরে। শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে অবশেষে ক্ষমতায় এলো বিজেপি, আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী। অধ্যায় ২, মমতার সৈনিক থেকে প্রতিদ্বন্দ্বী। একসময় শুভেন্দু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত সহকর্মীদের একজন। নন্দীগ্রামের কৃষক আন্দোলন যখন পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে তুলেছিল, তখন মাঠ পর্যায়ে আন্দোলন সংগঠিত করেছিলেন শুভেন্দু অধিকারী। ২০০৬ সালে বামফ্রন্ট সরকার নন্দীগ্রামে রাসায়নিক শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা নেয়। জমি অধিগ্রহণের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে কৃষকদের মধ্যে, আর সেখানেই উঠে আসে এক নতুন রাজনৈতিক মুখ, শুভেন্দু অধিকারী। অনেকে বলেন নন্দীগ্রামের আন্দোলনের রাজনৈতিক কাঠামো দাঁড় করানোর পেছনে শুভেন্দুর অবদান ছিল সবচেয়ে বড়। মমতা ছিলেন আন্দোলনের মুখ, কিন্তু মাঠের সংগঠক ছিলেন শুভেন্দু। সেই আন্দোলনই পরবর্তীতে ৩৪ বছরের বাম শাসনের পতনের সিঁড়ি তৈরি করে। অধ্যায় ৩, শুভেন্দু অধিকারীর জন্ম পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। রাজনৈতিক পরিবারেই বড় হয়েছেন তিনি। তার বাবা শিশির অধিকারী ছিলেন কংগ্রেসের প্রভাবশালী নেতা। ছাত্র রাজনীতি দিয়ে নিজের যাত্রা শুরু করেন শুভেন্দু। প্রথমে কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেস। ২০০৬ সালে কাঁথি দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হন শুভেন্দু। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে হারান সিপিআইএম নেতা লক্ষণ শেঠকে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান সংগঠক। জঙ্গলমহলের মতো কঠিন এলাকাতেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দলের ভেতরে তার প্রভাব দ্রুত বাড়তে থাকে। অধ্যায় ৪, দূরত্বের শুরু। কিন্তু রাজনীতিতে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তৃণমূলের ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান শুরু হয়। অভিষেক ব্যানার্জিকে সামনে এনে নতুন নেতৃত্ব গড়ে তুলতে শুরু করেন মমতা। দলের ভেতরে দুটি আলাদা শক্তিকেন্দ্র তৈরি হতে থাকে। একদিকে পুরনো সংগঠক শুভেন্দু, অন্যদিকে অভিষেকের নতুন প্রভাব বলয়। ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। অবশেষে ২০২০ সালে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী, এবং এরপর থেকেই শুরু হয় পশ্চিমবঙ্গ রাজনীতির সবচেয়ে বড় সংঘর্ষ। অধ্যায় ৫, নন্দীগ্রাম যুদ্ধ। ২০২১ সালের নির্বাচন। পুরো ভারতের নজর তখন নন্দীগ্রামে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার এক সময়ের বিশ্বস্ত সহকর্মী শুভেন্দু অধিকারী। এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই ছিল না, এটি ছিল রাজনৈতিক আধিপত্যের যুদ্ধ। আর সেই যুদ্ধে জয়ী হন শুভেন্দু অধিকারী। এটি ছিল পশ্চিমবঙ্গ রাজনীতির সবচেয়ে বড় প্রতীকী পরাজয়গুলোর একটি, কারণ নন্দীগ্রাম ছিল মমতার রাজনৈতিক দুর্গের প্রতীক, আর সেই দুর্গেই তাকে হারিয়ে দেন শুভেন্দু। অধ্যায় ৬, বিজেপির উত্থান। বিজেপি বহু বছর ধরে পশ্চিমবঙ্গে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করেছে। ২০২১ সালে তারা বড় শক্তি হয়ে উঠলেও সরকার গঠন করতে পারেননি। কিন্তু এরপর ৫ বছরে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যায়। ধর্মীয় মেরুকরণ, সীমান্ত রাজনীতি, অনুপ্রবেশ ইস্যু সব মিলিয়ে বিজেপি শক্তিশালী হতে থাকে। আর সেই প্রচারের অন্যতম মুখ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী।
তার বক্তব্যে বারবার উঠে আসে বাংলাদেশি অনুপ্রবেশ, রোহিঙ্গা ইস্যু এবং পরিবর্তনের ডাক। শেষ পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করে আর মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। শেষ কথা, রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রুও নেই। এক সময় যিনি মমতার আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন, আজ তিনি তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। শুভেন্দু অধিকারীর গল্প শুধু একজন নেতার গল্প নয়, এটি পশ্চিমবঙ্গের পরিবর্তিত রাজনীতির গল্প। ক্ষমতা, কৌশল, বিশ্বাসঘাতকতা এবং উচ্চাকাঙ্ক্ষার গল্প। এখন প্রশ্ন হল, এই পরিবর্তন কি পশ্চিমবঙ্গকে নতুন পথে নিয়ে যাবে, নাকি শুরু হবে আরও বড় রাজনৈতিক সংঘর্ষ? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।